আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে ইনার সহ কামিজ কিভাবে কাটিং করবেন সেটা শেয়ার করব। নতুন অবস্থায় দেখা যায় সবাই একটু ভয় পায় ইনার সহ কামিজ কাটিং করতে ও সেলাই করতে। তো আজকে আপনাদের সাথে আমি এমন কিছু টিপস শেয়ার করব। আশা করছি আজকের পর থেকে আপনারা ইনার সহ কামিজ কাটিং ও সেলাই করতে পারবেন। তো এখানে আমি একটা অর্গানজা 3 পিস নিয়ে নিয়েছি। অর্গানজা 3 পিসের আমি জামার কাটিংটা দেখাবো আজকে। আর এখানে হচ্ছে ইনার এবং সালোয়ারের কাপড় আছে। তো প্রথমে আমি জামার যে কাপড়টা সেটার আমি যে জয়েন্টগুলো দেওয়া আছে, মানে পিছনের পাট, সামনের পাট, হাতার কাপড়গুলো অ্যাটাচ করা আছে, এগুলোকে আমি ছুটিয়ে আলাদা করে নিব। সেলাইগুলোকে ছুটিয়ে আমি আলাদা করে নিব। এই তো আমি পেছনের পাট, সামনের পাটও হাতার কাপড়গুলো আলাদা করে নিয়েছি। এই যে পেছনের পাট, সামনের পাট আলাদা করে নিয়েছি। এরপর আমি এই যে এখানে সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড় যেহেতু একসাথে দেওয়া আছে, প্রথমে আপনাদের মেপে নিতে হবে যে সালোয়ার এবং ইনারের কাপড় হবে কি না। তো এখানে আমার টোটাল 4 গজ 4 গিরা পরিমাণ কাপড় আছে। তো এই কাপড় দিয়ে হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে আমি ইনারের কাপড়টাকে আলাদা করে নিচ্ছি। তো কতটুকু পরিমাণ কাপড় আলাদা করে নিচ্ছি আমি সেটা বলে দিচ্ছি। ধরুন আপনার জামার ঘেরের মাপ হচ্ছে 26 ইঞ্চি। তো 26 ইঞ্চির সাথে আরও 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিব, তো হচ্ছে 28 ইঞ্চি। আরও যেহেতু কাটিং করছি এদিক সেদিক হতে পারে, তো আরও 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। টোটাল 30 ইঞ্চি নিয়ে আমি ডাবল করে মানে 60 ইঞ্চি কাপড় আমি এভাবে করে এই যে আলাদা করে নিয়েছি। এরপর আমি 2 ভাঁজ করে নিয়েছি টান টান করে। দেন আমি আরও একটা ভাঁজ দিয়ে এভাবে করে 4 ভাঁজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করেছি। আর এটা হচ্ছে বন্ধ দিক আর এটা হচ্ছে খোলা দিক। তো এই সাইড থেকে আমি কাঁধের মাপটা মেপে নিব। আমার কাঁধ হচ্ছে 7.25 ইঞ্চি, আমি এখানে 8.25 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, মানে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি। আপনারা আপনাদের কাঁধের যেই মাপ আছে তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন, মানে বেশি নেবেন। তো কাঁধে আমি যতটুকু পরিমাণ নিয়েছি 8.25 ইঞ্চি, এই নিচের দিকেও আমি ওই পরিমাণ নিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর এখানেও আমি ওই পরিমাণ নিয়েই দাগ দিয়ে নিয়েছি। আর স্কেল দিয়ে দেন আমি সোজা করে দাগ দিয়ে নিব। আপনারা খেয়াল করবেন আমি কোন কোন জায়গায় বেশি দিতে বলছি, ওই জায়গায় মানে বেশি দিয়ে দেন ইনার সহ এই কামিজটাকে কাটিং করতে হবে। তো এখানে আমি গলার চিহ্নটাকে দিয়ে নিচ্ছি, জাস্ট শুধু চিহ্ন দিব। তো গলা হচ্ছে আপনি যতটুক নর্মাল জামার যতটুক গলা দেন ওই পরিমাণেই গলা, বেশি দিতে হবে না। তো এখানে হচ্ছে বডির মাপ হচ্ছে 40 ইঞ্চি। 40 ইঞ্চি যেহেতু বডির মাপ, তো এখানে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। মানে অস্তরওয়ালা জামাতে আপনাকে বডির মাপটা আরও 1 ইঞ্চি এক্সট্রা দিতে হবে। আর এই যে পেটের যে চিহ্নটা, এটা নর্মাল জামার ততটুকুই। এখানে আমি পেটের চিহ্ন 13.5 ইঞ্চি নিচে দিয়েছি। আর যে ফাড়ার যে চিহ্নটা সেটা আমি 21.5 ইঞ্চি নিচে দিয়েছি। এখানে কোনো পরিবর্তন নেই। এই চিহ্নগুলো নর্মাল জামার মাপ মতোই দিতে হবে, কিন্তু পেটের যে মাপটা আছে সেটাকে একটু, এই যে পেট যেহেতু 37 ইঞ্চি, তো এখানে আমি আরও 1 ইঞ্চি বাড়তি নিয়ে 38 ইঞ্চি পেটে আমি দাগ দিয়ে নিয়েছি। আর হচ্ছে কোমর হচ্ছে গিয়ে আমার, এখানে কোমরেও আপনাকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি দিতে হবে। মোট কথা হচ্ছে বডি, পেট এবং মাজা এই অংশগুলোতে আপনাকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি দিতে হবে প্রত্যেক জায়গায়। নিচের ঘেরে আপনি যতটুকু দিতে চান ওই পরিমাণ দাগ দিয়ে নেবেন, এখানে বাড়তি দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আমি কোমরের 1 ইঞ্চি বাড়তি করে আর নিচের ঘের অনুযায়ী আমি এভাবে করে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি বডির, মাজার এবং পেটের যে চিহ্নগুলো আছে এগুলোকে আমি এভাবে করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর সেলাইয়ের জন্য এক্সট্রা দাগ দিয়ে আমি এবার আর্মহোলের চিহ্নটাকেও দিয়ে নিয়েছি এভাবে করে রাউন্ড শেপ দিয়ে। দেন আমি এই দাগে দাগে কাপড়টাকে কাটিং করে নিব। এই তো আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি। আর আমি কাঁধের দিকে 2 সুতা পরিমাণ এভাবে করে ডাউন করে দিয়েছি। আর যেই চিহ্নগুলো আছে দাগে দাগে যেই চিহ্নগুলো আমি সেগুলোকে আমি সেলাই সুবিধার জন্য এভাবে করে কোনা কেটে নিয়েছি। এরপর আমি জামার পেছনের পাট এবং সামনের পাটটাকে এভাবে করে অফ ক্যামেরায় একটু টান টান করে বিছিয়ে নিব। দেন আপনাদের সামনে আসছি।
এই তো আমি বিছিয়ে নিয়েছি আর কয়েকটা পিন আটকে নিয়েছি কাটার সুবিধার জন্য। এই কাপড়টা অনেক বেশি মুভ করে, তো আপনারা এভাবে করে পিন আটকে নিতে পারেন, এতে করে আপনাদের কাটতে একটু সুবিধা হবে। তো এই তো আমি জামার পেছনের পাট এবং সামনের পাট বিছিয়ে নেওয়ার পরে যেই দিক থেকে আমি বসেছি সেটা হচ্ছে খোলা দিক, দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে করে আমি আবার সুন্দর করে একইভাবে আমি ইনারের কাপড়টাকে সেট করে বসিয়ে নিব। উপর দিক থেকে আমি মানে কাঁধের অংশের দিক থেকে আমি সমান করে বিছিয়ে নিয়েছি, আর বন্ধ দিকটাকেও দেন আমি এই ইনারের মাপে মাপে জামার যে মেন কাপড়টা আছে কামিজের সেটাকে কাটিং করে নিয়েছি। এরপর আমি পেছনের পাট আর সামনের পাটটাকে আলাদা করে নিচ্ছি। এই তো আবার কাপড়গুলোকে কিন্তু আবার সুন্দর করে আগের মতো সুন্দর করে সোজা করে ভাঁজ করে রাখবেন, এতে করে সেলাই করতে সুবিধা হবে। তো আমি পিনগুলোকে ছুটিয়ে আমি যেই পেছনের যে জামার যে পেছনের কাপড়টা আছে সেটাকে আমি সরিয়ে নিচ্ছি। এরপর আমি ইনার এবং সামনের যে জামার পাটটা আছে সেখানে আমি তালপাট কাটিং করে নিব। এই তো তালপাট কাটিং করে নিয়েছি, আর এরপর আমি আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দিব। এই তো আমার জামা কাটা হয়ে গিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো উপকার এসে থাকে, ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।